আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মরলা মাছ দিয়ে কাঁচা কলার তরকারি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব দুর্দান্ত আর খুব হেলদি। এই দেখেন বন্ধুরা, কি সুন্দর হয়েছে না? চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমি কাঁচা কলাগুলোকে কেটে এই হলুদ গুলা জলে আমি ভিজিয়ে রেখে দেবো, নেড়ে চেড়ে একটু ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি। স্কিপ না করে কিন্তু প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন। এইভাবে নেড়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার আমি এখানে নিয়ে নেব একটা মিক্সার। এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ আর একটু সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, এইভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এটাকেও সাইডে রেখে আমি নিয়ে নিলাম মাছগুলোকে। মাছে হলুদ লবণ দিয়ে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে সাইডে রেখে আমি চলে আসব গ্যাসের কাছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দিয়ে তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো মাছগুলোকে। হালকা করে আমি ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো হবে না আর হেলদিও হবে না, তাই আমি একটু অল্প করে ভেজে নিলাম। এবার ওই তেলে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, দিয়ে একটু লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। প্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে যে পেস্টটা করে রেখেছিলাম না, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষার উপরেই কিন্তু স্বাদটা আসে। যত মশলাটা কষাবেন ঠিক ততটাই স্বাদ আসবে। মশলাটাতে দেখেন বন্ধুরা তেল ছেড়ে এসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলোকে। কাঁচা কলাগুলোকে দিয়ে আমি 5 মিনিট ধরে এটাকে ভালো করে কষে নেব। এখানে আমি কোনো জল অ্যাড করব না। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন বন্ধুরা, কি সুন্দর হয়েছে কষাটা, আর অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলের জন্য। আপনারা চাইলে যে যেরকম চাইবেন সে সেরকম ঝোল দিতে পছন্দ করবেন, অবশ্যই দেবেন। আমি এই রকমভাবেই দিলাম। এবার ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি মরলা মাছগুলোকে, দিয়ে আমি আরও 2-4 মিনিট ফুটিয়ে নেব। 2-4 মিনিট পর আমি ফিরে আসছি। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার একটা বাটিতে করে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত।